তো হার कर भी जीतने वाले को अभी बाजीगर नहीं अभी अर्शदीप कहते हैं। তো এই কথাটা বলছি কারণ अर्शदीप কিন্তু যখন পাঞ্জাব আর মহারাষ্ট্রের সঙ্গে ম্যাচ হচ্ছিল সেটাতে কিন্তু পাঞ্জাব ম্যাচটা হেরে গেছে। তো সেই ম্যাচ হেরে যাওয়ার পরে কিন্তু পুরো ম্যাচের হিরো হয়েছে কিন্তু সেই अर्शदीप সিং। কারণ अर्शदीप আমরা জানি সে ফাস্ট বোলার, সে কোনো ব্যাটার নয়, কিন্তু সে সেটা করে দেখিয়েছে যে ব্যাটার যেটা যেটা করা উচিত। কারণ তার স্কোর হয়েছে 39 বলে 49 রান, যেখানে 3টা 4 3টা 6 ছিল। তাছাড়া বোলিংয়ের দিক দিয়ে যদি দেখতে পাই তাহলে কিন্তু 9 ওভার 2 বলে 56 রান দিয়ে 3 উইকেট নিয়েছে अर्शदीप সিং। তো যখন টিম ইন্ডিয়া চিন্তায় যে তাদের ফাস্ট বোলারগুলো চোটে ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ যদি আমরা বুমরার কথা বলি বুমরাও চোটের জন্য বাইরে আছে, যদি আমরা আকাশদীপের কথা বলি তাকেও চিন্তা ভাবনা করা হচ্ছে খেলতে পারবে কি পারবে না, যখন ময়াঙ্ক যাদবের কথা বলা হচ্ছে সেও তো চোটের জন্য বাইরে আছে, তো সামিও এখন টিমের মধ্যে ফিরছে না। এখন একমাত্র ভরসা হচ্ছে সে হচ্ছে अर्शदीप সিং। কারণ সেই अर्शदीপের কথা বলছি যাকে নিয়ে কিন্তু পাকিস্তানের লোক বলা হয়েছিল যে পাকিস্তানের সাপোর্টার, একটা ম্যাচের কথা মনে আছে আমাদের। তো সেই अर्शदीप কিন্তু এখন টিম ইন্ডিয়ার জীবন বলা যেতে পারে। কারণ এখন যদি ফাস্ট বোলিংয়ে মেন বোলিং বলা হয় তাহলে হচ্ছে अर्शदीप সিং। কারণ মহারাষ্ট্রের সঙ্গে যখন পাঞ্জাবের ম্যাচ হয়েছিল তারা কিন্তু 6 ওভার 50 ওভারে কিন্তু তারা রান করেছে 275 রান 6 উইকেটে। আর যেখানে পাঞ্জাব যদিও 205 রানে অল আউট হয়ে যায় সেখানেও কিন্তু একমাত্র अर्शदीপের ব্যাটটাই চলছিল, আর একমাত্র अर्शदीप সিংই বল করছিল, যেখানে ঋতুরাজ গায়কোয়াড়ের মতো প্লেয়ার বারবার প্রবলেমে পড়েছিল। তো আপনাদের কি মনে হয় যে अर्शदीप সিংয়ের এরকম বোলিং দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আমার अर्शदीप সিংয়ের বোলিং কিন্তু খুব ভালো লাগে। তো এরকম একটা अर्शदीप সিংয়ের ইনিংস তাছাড়া বোলিং দেখে সত্যি ভালো লাগলো। তাছাড়া সামনে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে अर्शदीप সিংয়ের সিলেকশন হয়ে গেছে। তো আপনাদের কি মনে হয় যে এখানে কি अर्शदीप সিং আগের মতো ফর্ম ধরে রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।